করিস না। কোরআন তোরে নিষিদ্ধ করেছে, বরং ওই আলেমের সহযোগিতা কর। আলেমের সমকক্ষ তুই হতে পারিস না। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হয় নাইবে নবী। নাইবে নবীদের বিরুদ্ধে যদি তোরা কোনো ষড়যন্ত্র করিস, আমি শামসুর মূর্খ মানুষ খোদার কসম খেয়ে বলে গেলাম, তোর জীবন জিন্দিগি শেষ। যতই নামাজ পড়িস না কেন, যতই হজ করিস না কেন, আল্লাহ তাআলা তোর গুনাহগুলো মাফ করবে না। কারণ তুই নাইবি নবীর বিরুদ্ধে করলি না, তোর বিশ্ব নবীর বিরুদ্ধে করলি। জোরে কোন কথা ঠিক কিনা? এরম জাত আল্লাহর জমিনে আছে না নাই? দেখবেন মিডিয়ার সামনে যখন দাঁড়াই ভাই, দেখলি মনে হয় পাকা ইমানদার। মিডিয়ার সামনে থেকে যখন সরে যায়, সুম্মা কাফারু, ও খোদার দরে নাফরমান শয়তান আবার কুফরির ভিতরে ঢুকে যায়। কতক্ষণ না কে? এরপরে যখন আবার মিডিয়ার সামনে দাঁড়ায়, সুম্মা আমানু, আবার এসে ইমানদার সাজে। ভাইজান, বন্ধুগণ, গতবার মাহফিলে আসি আমি উত্তরবঙ্গে, আমার ভাইয়েরা, একজন শয়তান এসে বলতে, হুজুর আমাদের নেত্রী কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। আমি বললাম, এই বদমাইশ, ঠিক আছে তোমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আলেমগুলো জেলখানা থেকে বাইর করে দাও। এই নাইবি নবীদেরকে জেলখানায় বন্দি রেখে তাহাজ্জুদ কেন? নবীর রওজা যদি তোমার নেত্রীর কলেজার মধ্যে থাকে, ও হারামখোর, ও জাহান্নাম ছাড়া জান্নাতের বরাতে জুটবে না। বলে, হুজুর কথা সাবধানে বলবেন। আমরা সাবধানে বলতেছি বন্ধুগণ আমার। তাহলে তারা সুম্মা আমানু, আবার ইমানদার সাজে। যে ইমানদার তাহাজ্জুদকারী হয়, ও ভাইজান, সুম্মা কাফারু, আবার সে কুফরির ভিতরে কেমনে আশ্রা নাই? জোরে কোন কথা ঠিক কিনা? সুম্মা আমানু, আবার ইমান এনেছে। মানুষের ধোঁকা দেয়, মানুষের ফাঁকি দেয়, কিন্তু আল্লাহর ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমার। আল্লাহ অন্যত্রে বলেছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। সম্মানিত ভাইরা আমার, যেই খবর কেউ রাখে না, জোরে বলেন, যেই খবর কেউ রাখে না, ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়ই, এ কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা খবীরুম। যেই সংবাদ কেউ রাখে না, সে সংবাদ রাখে বিমা মানে ওই সব বিষয়ের উপর। তা'মালুন, জমিনের মালিক কে? জোরে জোরে কোন, জোরে কোন। এ জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনের পরে যেই কাজগুলো সংঘটিত করো, যতই রাতের অন্ধকারে করো না কেন, আমার আল্লাহ সামিউম বাসীর। ভাইজান, এই কারণে বদমাইশি করবেন না। আল্লাহ তাআলা কারোর ছাড় দেয় না। ওরে কেমন দেশে জন্ম আমার, কেমন দেশে বাস, যেই দেশেতে 10 মিনিটই শত শত লাশ। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? যে পুলিশের হাতে মানুষের নিরাপত্তার জীবন, সেই পুলিশের হাতে মানুষের হবে কেন মরণ? জোরে কোন ঠিক না? ওরে মানুষের এই অশান্তি কেন থাকবে 12 মাস? কেমন দেশে জন্ম আমার, কেমন দেশে বাস। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আসেন আমি কথা বলতে বলতে আয়াত সামনে রেখে আসলাম। তাহলে এবার ওই শয়তানের সম্পর্কে আমার আল্লাহ বলেন, সুম্মাজ দাদু, তারা বৃদ্ধি করেছে কি? কুফর, মানে কুফরি, ওর জীবনে কুফরি বৃদ্ধি করেছে। আল্লাহ বলে, এই জাতের মুসলমান, যতই তুমি সাধনা করো ইমানদার, আল্লাহ বলেন, লামু ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। কোরআন বিশ্বাস হয়? কোরআন বিশ্বাস হয়? ভাইরা, আমি হাত তুলতে বলি নাই,
শুধু শুনেছি, কোরআন বিশ্বাস হয় কি হয় না? এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাম ইয়াকুনিল্লাহু, জি আল্লাহ এমন হবেন না, লিয়াগফির লাহুম, ওদেরকে মাফ করবেন, ওয়ালা লিয়াহদিয়াহুম, এবং তাদের হেদায়েতও দেবেন না, তরি হেদায়েতও দেবেন না, সাবিলা, সাবিলা মানে সঠিক পথে। এখন প্রশ্ন করতে পারেন ভাইজান, তাহলে ওরা কোন পথের হেদায়েত, কোন পথের সন্ধান পেয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা ওদের দিয়ে দাও। আল মুনাফিকিনা, আমার ভাইরা, যারা ওই 2 নম্বর মুসলমান, ইয়াজিদি মুসলমান, আল্লাহ ওদের সংবাদ দেওয়ার কথা বলেছেন। আল মুনাফিকিনা, যারা মুনাফিক, বিআন্না লাহুম, যে তাদের জন্য অবস্থা কেমন হবে? বিআন্না লাহুম, লাহুম মানে তাদের জন্য, আযাবান আলিমা, শাস্তি মর্মদুদ, আযাব আর আযাব। ওই দিন বুঝতে পারবা আল্লাহ, আর তোমরা দুনিয়াতে নাইবি নবীদেরকে জেল খাটাইলা, আর আল্লাহ তোমাদেরকে জাহান্নামের জেলটা জনমের মতন খাটাইবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো এই নাইবি নবীদেরকে তোমরা কি করেছো? আল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। রোজা ছিলেন কেউ? হ্যাঁ, রোজা ছিলেন না কেউ? তা আল্লাহু আকবার আওয়াজ এমন হচ্ছে কেন? একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পরে তাবারকের ব্যবস্থা আছে, ভয়কের ভাইজান। কি খারাপ লাগতেছে? আমি ছেড়ে দেবো ভাই? তাহলে আসেন বন্ধুগণ, আল্লাহ জিনা মানে যারা ইয়াত্তাখিজুনা গ্রহণ করে, আল কাফিরিনা, কাদেরকে? কাফিরিনা, কাফেরদেরকে। এরা কিভাবে গ্রহণ করে? আউলিয়া মিন দুনিল মুমিনিন, আউলিয়া বন্ধুরূপে, এর মাঝখানতে মাইনাস করে দেয় মিন দুনিল মুমিনিন। ওই সমস্ত নাইবি নবীদেরকে যারা মাইনাস করে দেয়, মুমিনদেরকে যারা বাদ দিয়ে দেয়, তারা কি করে জানেন? আয়াবুতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয়াবতাগুনা, তারা সন্ধান করে কি? ইজ্জতা। আমার ভাইরা, আয়াবতাগুনা, আন মানে হতে, হুম মানে তাদের, ইজ্জতা ওদের কাছে মনে হয় অনেক সম্মানের পাত্র হয়ে যাব, কিন্তু না, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, তবে নিশ্চয়ই জেনে রাখুক ইজ্জত সম্মান হলো লিল্লাহি, আল্লাহর জন্য, জামিয়া, জামিয়া সবটুকুন, তোমার জন্য কিছু নাই। জোরে কোন, জোরে কোন কথা ঠিক না? ভাইজান সিরাত মাহফিলের ময়দানে বসেছেন, জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা রাসূলের, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে কথা ভুলে যান নাই তো? আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে 70 দিন সহ প্রেরণ করেছেন, জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই দিনের জন্য তোমরা বিরোধিতা করো না। আমার আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাবি লা তাগুলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবধারী জাতি, লা তাগলু ফি দীনিকুম, তোমরা বাড়াবাড়ি করো না, ফি দীনিকুম, তোমাদের দিনের ব্যাপারে।
এখন একেবারে রাষ্ট্র থেকে শুরু করে দোলনা থেকে কবর পর্যন্ত এর ভিতরে যে মুসলমান মায়ের সন্তানেরা রাত এবং দিনের ভেতরে আমার ভাইরা যারা এই দিনের দিন নিয়ে আমার ভাইরা ময়দানে ছোটাছুটি করে, ওদের নামের তালিকা তোমরা করেছো জানেন? এই তালিকার জন্ম হয়েছে কোথার থেকে আমার ভাইরা? বন্ধুগণ, আমি ওই লাইনে যাব যদি সময় পাই। রাতের বেলায় গোপনে গোপনে নাইবি নবীদের নামের তালিকা তোমরা আমার ভাইরা থানায় পাঠাও। আর পুলিশ বাহাদুরিরা রাতের বেলায় এসে এদের ধরে অপমান করতে করতে তারা জেলখানায় পাঠায়। এ জাত কোন জাত? আমি যদি সময় পাই সামনে নিয়ে যাব আমার ভাইরা। বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইয়া হালাল কিতাব, হে আহলে কিতাবধারী জাতি, লা তাগলু ফি দীনিকুম, খবরদার খবরদার তোমরা যেন বাড়াবাড়ি করো না তোমাদের দিনের ব্যাপারে। ওয়ালা তাকুলু, এবং তোমরা বলো না আলাল্লাহি ইল্লাল হক, আমার ভাইরা, এবং আল্লাহ সম্পর্কে খালেস সত্য ছাড়া তোমরা আর কিছু বলো না, বলো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা আমার, তাহলে আসেন আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে সত্য দিন সহ প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? এই কারণে নামাজ যিনি কায়েম করবেন, দিন কায়েমের ব্যাপারটা, এই প্রেরণা, এই মায়া, এই মহব্বতটা আপনার কলেজার ভিতরে নিতে হবে, নাইলে কিন্তু নামাজ দিয়ে পরকালে পার হওয়া যাবে। জোরে কন, জোরে কন। আল্লাহর নবী নামাজ কায়েম করেছেন, সাথে সাথে দিনের প্রচার করেছেন আমার ভাইরা। আল্লাহর নবী যেই সময় মক্কা নগরী, আল্লাহর নবী এই দিনের দাওয়াত সর্বপ্রথমে মক্কাবাসীদের কাছে পৌঁছায়। নবী আমার তখন দাদা নাই দুনিয়ায়, আমার মাও নাই দুনিয়ায়, নবীর বাবাও নাই দুনিয়ায়। আমার ভাইরা, দিনের নবী আমার আবু তালিবের কাছে লালন পালন হয়। আমার ভাইরা রে, আব্দুল মুতালিব, ও বন্ধুগণ, যেদিন আব্দুল মুতালিব বদ্যক্ষয় পরিণত হয়ে গেল, আব্দুল মুতালিব দেখবেন মানুষ যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন তার ভিতরে একটা মরণের আতঙ্ক চলে আসে। জোরে কোন কথা, ঠিক কিনা? আব্দুল মুতালিবির বলেন, আমার নবীর দাদার নামটা কি? আমার নবীর দাদার নাম কি? ও মুসলমান মায়ের সন্তানেরা, একটা ভিন্ন জাতি যদি তোমাদের কাছে প্রশ্ন করে, আমি বলেছি আমার আলোচনা শুরুর থেকে আজকে কষ্ট মুখস্থ করতে হবে ভাইজান। যদি বলে তোমার নবীর দাদার নাম কি, তো বসেই থাকবো। জোরে কোন কথা, ঠিক কিনা? এ মাইকেল একটু সম্ভব। ও ভাইজান, আমার নবীর দাদার নাম বলতে পারেন না? আমার নবীর দাদার নাম হইল আব্দুল মুতালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কোন কথা, ঠিক কিনা? আরো জোরে বলে। তাহলে মুখস্থ করে নেন, নবীর দাদার নাম আব্দুল মুতালিব। তিনি যখন বার্ধক্যে উপনীত হলো, আল্লাহর নবীর দাদা সব ছেলেদেরকে ডাক দিলেন কাবার কিনারে, ও আমার ছেলেরা, তোরা সব আমার সামনে হাজির হয়ে যা। আব্দুল মুতালিব আমার দয়ার নবীর হাত কেন ধরে উঁচা করে, আমার 10টি ছেলের ভিতরে তোরা কে পারবি রে আমার এই এতিম নাতি রে লালন পালন করতে? আমার ভাইরা, হাত বাড়াইবি না বাড়াইবি? আবু লাহাব হাতটা বাড়াই দিলেন। আব্দুল মুতালিব বলেন, আবু লাহাব তুই পারবি না। আব্বাস হাতটা বাড়াই দিলেন, বলল না তুই পারবি না। এমন করে সব ছেলেরা হাত বাড়াই দিলেন নবীরকে, আমার এতিম নবী রে, কারোর হাতে আব্দুল মুতালিব ছাড়ে না। কিতাবে লিখতেছেন আমার ভাইরা রে, ও বন্ধুগণ, আল্লাহর নবীকে যখন আবু তালিব হাতটা বাড়াই দিলেন, আব্বা আমার কাছে দেন, আমি পারবো প্রাণ ভরে আপনার এতিম নাতিরে লালন পালন করতে। ও আব্বা জান, আমি তোরে কষ্ট দিব না। আমার ভাই জানেরা, আব্দুল মুতালিব আবু তালিবের হাতে রাসূলের দিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুগণ,
যখন আবু তালিবের অধীনস্থ রসুল থাকেন আমার ভাইরা, কিন্তু রসুল যখন এই দিনের দাওয়াত দিচ্ছেন, আবু তালিবের ভয়ে আহারে রসুলের উপরই শারীরিক নির্যাতন মক্কার কোনো কাফের করতে সাহস পায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, কেউ সাহস পায় না। আল্লাহর নবী যখন দাওয়াত দেয়, রসুলের সাহাবীরা রসুলের দাওয়াত গ্রহণ করে, আমার ভাইরা এমনি করে কাফেরেরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার ভাইরা তাদের উপরে জুলুম